Sir, structure of the filtered program. FP, the filter program. FP is a comprehensive and structured approach designed to prepare students for the Cadet College Admission Program, CCAP. It is divided into এটা এই several key বিষয়গুলো বলার components. দরকার নেই, হ্যাঁ, এই অ্যাব্রিভিয়েটেড বা এই পার্টগুলো বলার দরকার নেই, হ্যাঁ, এটিস থেকে Okay, sir. It is divided into several key components to ensure a thorough and effective preparation. Number one, program duration. The FP typically lasts between 3 to 8 weeks. This duration allows for an in-depth review and practice of essential topics. Number two, study sessions. The FP consists of regular study sessions where students are guided through various subjects and concepts. These sessions are designed to strengthen understanding and skills in preparation for the admission tests. Number three, assessment types. The FP includes various assessments to evaluate students' progress. For example, instant assessment tests or IETs. These are short, focused tests that occur daily or at specific intervals to quickly gauge to understanding and readiness. গোস Number two, ওকে পড়ো ফরম্যাটিভ। gosh, a formative test. These are more comprehensive assessments that help track overall progress and identify areas needing improvement. And number three, comprehensive mock tests or CMTs. These simulate actual admission tests and provide a realistic practice environment. Number four, daily session times. The FP sessions are scheduled at different times to অ্যাকোমোডেট স্টুডেন্টস নিডস। accommodate students' needs. The number one morning session, 5:30 to 7 a.m. with IIT 1 conducted from 7 5. চলাই ওকে। এই যে আইআইটি গুলো যে এগুলো হচ্ছে ছোট ছোট পরীক্ষা, হ্যাঁ, ইউজুয়ালি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকে। তো এখন হচ্ছে তোমার যেহেতু তোমাদের স্কুল আছে সবই সন্ধ্যায় অ্যারেঞ্জ করা হয়েছে, 6টা থেকে 7টা, আবার 7:30 থেকে 8:30, আবার হচ্ছে তোমার 9টা থেকে 10টা এরকম। তো মানে একটু টাইম পিরিয়ড কমায় নেওয়া হয়েছে, মানে এই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা হচ্ছে তুমি একটা সিলেবাসের উপরে পড়বে। হুম, একটা সিলেবাসের উপরে পড়বে এবং ওই সিলেবাস তোমাকে দেওয়া হবে এবং তারপরে তোমাকে কিছু কোশ্চেন করা হবে। হুম, যেমন ধরো যে তোমার সাপোজ আমি একটু উদাহরণ দেই, খেয়াল করো, এটা হচ্ছে তোমার ছিল আহ দুইটা দুইটা এই দুইটা যেমন হয়ে গেছে, স্টক চার্জার আর হচ্ছে গ্রামার বুস্টার। স্টক চার্জারের এটা সিলেবাস ছিল, এটা 4 তারিখে ছিল, এবং গ্রামার বুস্টার ছিল 5 তারিখে। গ্রামার বুস্টার সিলেবাস ছিল এটা, রাইট? এখন এটার উপরে এক্সাম হচ্ছে, মানে এটা হচ্ছে তুমি 1 ঘন্টায় তুমি একটা প্রিপারেশন দিতে, যদি এগুলো পড়া জিনিস 1 ঘন্টায় খালি ভালো করে যে জায়গাগুলো তোমার একটু সমস্যা আছে ওগুলো একটু দেখে নেওয়া, এবং তারপরে এইটুকু সিলেবাসের উপরে বা প্রথম দিন যেমন এইটুকু সিলেবাসের উপরে হচ্ছে, এইটুকু সিলেবাসের উপরে বেশ কিছু কোশ্চেন করা হচ্ছে। সেই প্রশ্নগুলো তোমায় খুব কুইক আনসার করতে হবে। তা আমি প্রশ্নের স্যাম্পলটা দেখাই। ওটা ছিল হচ্ছে ফার্স্ট একটা ছিল হলো স্টক চার্জার, রাইট? এটা হলো নাম, জাস্ট আইআইটির নাম, একটা নাম দেওয়া হচ্ছে জাস্ট বোঝার জন্য, হ্যাঁ। কিছুটা কি ধারণা পাচ্ছো? স্যার, মানে স্যার এই টেস্ট গুলো কি আমরা নিজে নিজে বাসায় দিব নাকি এখানে জয়েন করে দিব? না, তুমি তোমাকে কোশ্চেন পাঠায়, তুমি টাইমলি যে টাইমের মধ্যে তোমাকে কোশ্চেন পাঠাবো ওই টাইমেই তোমাকে এটা আনসার করে আবার পাঠিয়ে দিতে হবে, হ্যাঁ। জাস্ট কাগজে শুধু আহ একটা শর্ট লেখা আর কি। স্যার যখন পাঠাবে তখনই? হ্যাঁ, যখন পাঠাবে তখনই পরীক্ষা দিয়ে তার 20 মিনিট 25 মিনিট দেয়, অনলাইনকে কয়েক মিনিট বেশি দেওয়া হয়। আচ্ছা, আমি স্টক চার্জার 1-এর যেমন আমি কোশ্চেন দেখাই। এটা স্যার যেমন দর্শিকে স্যার question- অ্যাডমিট করতে মানে ভিতরে ঢুকতে দেন। কাকে? দর্শিকে? দর্শিকে স্যার গ্রুপে দর্শিত লিখে রাখতে। দর্শিত লিঙ্ক 1-এ, ওকে বলো লিঙ্ক 4-এ জয়েন করতে।
লিঙ্ক ফোরে, ও তো লিঙ্ক ফোরে জয়েন করে নাই। লিঙ্ক ফোরে তো আমি দেখতেছি না ওকে। হ্যাঁ, এই যে যেমন কোশ্চেন ছিল এরকম, কতগুলা কোশ্চেন ছিল, 40 কোশ্চেনের জন্য টাইম ছিল কতক্ষণ, টাইম ছিল হচ্ছে 20 মিনিট। অনলাইন হচ্ছে পাবে, যদি ছবি টবি তুলে পাঠাবে অনলাইন 3 মিনিট বা 4 মিনিট বেশি পাবে আর কি। হ্যাঁ, 45টা কোশ্চেন ছিল এরকম। যেমন আজকে যেমন তোমাদের গতকালকে যেমন ম্যাথের উপর ছিল, ঠিক না? গতকালকে ম্যাথ ছিল না? ম্যাথ দিয়েছো, কেউ দিয়েছো ম্যাথ? হ্যালো? স্যার আমি তো এই আইআইটির ব্যাপারে কেবলই জানলাম। না না, রাফিউ দিয়েছো, ম্যাথ দিয়েছো গতকাল? স্যার ও লিখছে, জি স্যার স্যার। তোরসি লিখছে লেট মি ইন। আমি দেখছি, কিন্তু ও তো আর এই মিটিং এ জয়েন করে নাই, আমি দেখতেছি তো মিটিং জয়েন করলে শব্দ হবে। ওকে, এখন করো তো, আমাকে আনসার বলো। দেখি কি কি কিরকম পারো। আমি খুব দ্রুত সময় দিলাম, দেখি কত, প্রত্যেকটার জন্য 40 সেকেন্ড করে দিলাম। স্যার আমিও করবো। হুম, আমি আনসার জিজ্ঞেস করবো, 40 সেকেন্ড পর পর আনসার জিজ্ঞেস করবো। দুজনেই করো, দেখি কি অবস্থা, কতটা স্পিড তোমাদের মধ্যে আছে। হুম। 1 নাম্বারটা বলো, আনসার কি হবে? স্যার 60। 60। রাফিউ তুমি কোথায়? ওকে, রাফিউ 2 নাম্বারটা বলো, অলরেডি টাইম পার হয়ে গেছে, 2 নাম্বারটা বলো। রাফিউ ক্লাসে আছো? ক্যামেরা অন করো। স্যার নাই তো? এটার আনসার হবে, বলবো? হ্যাঁ বলো। স্যার 3। হয় না, এটা ভুল হয়েছে। অথচ এটা আমি করাইছি, ঠিক না? 30 × 0.01%। তাহলে এখানে 30 একটা বিষয়, আর এই যে 0.1, তার মানে কি 1/100। আবার এই যে পার্সেন্টেজ, এটার জন্য কি আরেকটা 1/100 না? নিচে কয়টা কয়টা জিরো পড়ছে? 3টা। ও স্যার তার মানে বুঝতে পারছি। 3 লেখার পরে এক, এই যে 2, 3, এই 0.003 এটা আছে। নাম্বার 3। নাম্বার 3, ইয়ে আজলান। স্যার এটা আমি করতে পারিনি। কেন? এটাকে পার্সেন্টেজ করবা তো কি হয়, আপনার যে কোনো একটা নাম্বার ধরো তোমাকে দিল 5, পার্সেন্টেজ করলে কি হয়, 100% দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয় না? তো 100% দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 31% হবে না? জি স্যার। এটা ইজিয়েস্ট। ওকে, এটা বলো। এটা 4 নাম্বার। স্যার 175। কেন 175? 15 × 20, এটা একটা ফ্র্যাকশন, আগে ছিল একটা ডেসিমাল ফ্র্যাকশন, এখন দেওয়া হচ্ছে একটা নর্মাল ফ্র্যাকশন। এর সাথে 100%।
মাল্টিপ্লাই করলে এখানে কাটলে কত হবে? 1, এখানে কাটলে কত? 5। তো আনসার কত? 1 জাস্ট 75, রাইট? ও স্যার, আমি ভাবতেছিলাম আপনি 5 নম্বরটা জিজ্ঞেস করতেছেন। কনভার্ট দ্য ডেসিমাল টু এ পার্সেন্টেজ। তো এটা তো 175 না, 100% দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এই ম্যাথটা আর এটা তো সেম, শুধু তার টেক্সটটা মিন্স ভার্বাল টেক্সটটা ডিফারেন্ট, রাইট? টেক্সটটা ডিফারেন্ট। হ্যাঁ, তো 0175 100% দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? আনসার কি হবে? 17.5%। ও 75%। তোমার কাছে তো এই প্রশ্নটা তোমার হোয়াটসঅ্যাপে থাকার কথা, আছে না? তো তুমি হচ্ছে যে আহ, এটার নাম অনুযায়ী, এটার নাম ওয়াসিকি ঘনসি, GHNOSI, ওয়াসিকি ঘনসি 01, এটা গ্রিক শব্দ আর কি। হুম। সো এই আনসার গুলো লিখে পরে আবার চর্চা করবো। What is the percentage of shaded portion of the figure? রাফি তুমি ক্লাসে ই করো। স্যার 60%। 60%, হ্যাঁ কারেক্ট। হ্যাঁ, 60%। পরেরটা করো। স্যার এটা তো অনেক ইজি। হুম। স্যার রাফিও ডিসকানেক্ট হয়ে গেছে। ওরা দুষ্টামি করে জয়েন করতেছে না। স্যার 0.2%। পরেরটা জি স্যার 7 নাম্বার। as no 2%, এটাকে জাস্ট 100 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 0.02 ইন্টু 100%। 100-এ কয়টা জিরো আছে? দুইটা না? এই দুইটা বাদ গেলে ডেসিমাল পয়েন্ট 2 ঘর করলে কত? 2% না আনসার? আচ্ছা, জি স্যার। আজদান একটা কাজ করো তো, আমি ওদের ওরা ওরা দুজনেই যে দুষ্টামিটা করতেছে, ওরা বলতেছে যে প্লিজ একসেপ্ট মি, না? তুমি ডিসকানেক্টরে জয়েন করো তো। আমি আরেকজনকে বলতেছি যে ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দ্য জুম লিংক? আমি লিংক 4ই চালাইছি, তুমি ডিসকানেক্টরে আবার জয়েন করো তো, আমি দেখি তো আসলে কোনো প্রবলেম আছে কিনা। ওকে স্যার। হুম।
ওকে, পরেরটা সলভ করো। কালকে তো এই এই কোশ্চেন গুলা ছিল। 8, 9, 10, 11 সলভ করো। They're done. সবগুলো শেষ? জি স্যার। ওকে, এটা সার্ভে অফ 1000 পিপল হ্যাজ ডান বাই নিউজ, এটা কিভাবে করছো বলো? স্যার আমি ওটা করছি স্যার। এক্সপ্লেইন করো রাফিউ, এটা এক্সপ্লেইন করো। স্যার 9 নাম্বার। হুম, স্যার এখানে বলেছে 1000 লোকের একটা সার্ভে করেছি, এখান থেকে ইনফরমেশন পেয়েছি যে 87% জানতো না। কোয়েশ্চেনে লেখা 1000 লোকের মধ্যে কত লোকজন জানতো। এখন 87% অফ 1000 ইকুয়ালস টু 870। এখন 1000 থেকে 870 মাইনাস করলে 130 হয়। এখন ওকে, এখানে 130 পিপলই জানতো 1000 লোকের মধ্যে। ওকে, থ্যাংক ইউ। হুম, আচ্ছা, এইটা পারছো, এটা চেঞ্জ 0.32% জি টু স্যার। ডেসিমাল। এটা কত হবে দর্শী, এটা কত হবে? স্যার আমি 9 নাম্বার স্টার্ট করিনি। না, 8 নাম্বার। স্যার 0.0032। 0.0032। আজলান ঠিক আছে আনসার? স্যার Well, yes sir. you are actually told to remove the percentage, then you must have to multiply it with 1 by 100, right? That means divide by 100, right? Divide by 100 করলে আমরা এটা হয়ে যায়, so divide by 100 করলে এই আনসারটা আসে। Okay, now number 10, Rafi is in class of 15 boys and 35 girls. 40% of students in the class take the bus to school. How many students do not take the bus to school? Hmm. কি করব? আজলান 10 নাম্বার। স্যার প্রথমে হচ্ছে ও 15 আর 35 যোগ দিব। অ্যাড করলাম, 50 স্টুডেন্ট হলো, তারপরে স্যার তারপরে হচ্ছে আমরা 50 স্টুডেন্টের মধ্যে 40% কতটা বের করব। আর 40% আসে হচ্ছে 20, বের করলাম। স্যার 20। হ্যাঁ, তারপরে স্যার আমরা হচ্ছে যে 50 আছে না, আমরা হ্যাঁ, হচ্ছে 50 50 থেকে বাদ দিব, তাহলে ওইটাই বের হয়ে যাবে। 30। ওকে, রাফি এটার আনসার বলা, নাম্বার 11। The number 11, 1/3 as a percentage would be 33.34%.
কিভাবে কিভাবে করবো এটা? প্রসেস কি হবে? ম্যাথমেটিক্যাল প্রসেস বলো, চ্যাট জিপিটি আনসার বলো না, ম্যাথমেটিক্যাল প্রসেস বলো। স্যার প্রসেস জানি না, আমি জেনারেল নলেজ দিয়ে অ্যান্সার লিখে ফেলেছি। জেনারেল নলেজে আনসার লিখলে তোমাকে আরেকটা দিলে পারবা না। ওকে, তুমি আমাকে 1/7 এর আনসার বলো। 1/7 কত পার্সেন্ট বের করো, এই তোমার জেনারেল নলেজ দিতে পারো কিনা। পারবা এটা? নো। তাহলে কেমন হলো? তাহলে জেনারেল নলেজ কাজ হলো না, এটাই তো পরীক্ষায় দিবে না। পরীক্ষায় তো যে কোনো কিছু দিতে পারে। পরীক্ষায় দিতে পারে যে 17/20, এটা পারা যাবে? 17/20 হয় নাই। তাহলে যে কোনো নাম্বারকে যদি আমাকে বলে কনভার্ট 1/100%, তাহলে আমরা কি 85%। করি? হ্যাঁ, ওইটা 85 পারছো, তাহলে এটা পারবা না কেন? তুমি যদি ওইটা বের করতে পারো, এটা বের করতে পারবে না। যে কোনো নাম্বারকে, এনি নাম্বার এক্স, এক্স কে যদি বলা হয় যে পার্সেন্টেজ করো, তাহলে তার সাথে 100% মাল্টিপ্লাই করবে। তাহলে তোমার আমরা যদি 1/3 এর সাথে 100% মাল্টিপ্লাই করে দেই, তাহলে এটা এই ধরনের ক্ষেত্রে আনসার ফ্র্যাকশনে লিখবা না, 1/3, 3 দিয়ে 100 কে ডিভাইড করলে এত পার্সেন্ট। তাহলে তোমার জেনারেল নলেজ দেওয়া হবে না। আলটিমেটলি জেনারেল নলেজ এটা থাকা ভালো যে ফর এনি নাম্বার টু কনভার্ট পার্সেন্টেজ উই হ্যাভ টু মাল্টিপ্লাই 100%। এইটা জেনারেল নলেজ থাকলে ভালো। ওকে স্যার। ওকে, নাম্বার 12, দোষী। স্যার এটা করিনি, করতে হবে। আজলান বলো। স্যার 118। 18? স্যার 118। মানে আরে 1 1 নো নো স্যার 180। 180 কিভাবে করলা? এটা 180 আসলো? স্যার বিকজ যদি আমি হচ্ছে 200 কে 100 দিয়ে বলে ডিভাইড করি তাহলে স্যার 2 বের হয়। মানে স্যার 100 কে স্যার 2 দিয়ে ডিভাইড করলে তো স্যার ওয়ান্ডারফুল, হ্যাঁ, 180। ফাইন ফাইন। এই জন্য 180 স্যার রাইট। আমি 90 মানে কে 2 ফর ফর 1%, আমার 1% আসছে হচ্ছে 2। ফলে 90% হবে কি, 90% ইন্টু 2। এটা হলো ইউনিটারি মেথডে করলাম আমরা, রাইট? ইউনিটারি মেথডে করলে এরকম হয়, রাইট? ঠিক না? স্যার। ওকে, then we can also do these one, right? স্যার 1% কি হবে এটা বুঝতে পারিনি। তুমি এইভাবে চিন্তা করো যে পার্সেন্টেজের জায়গায় অ্যাপেল মনে করো, স্যার পার্সেন্টেজ কি মনে করো না অ্যাপেল। তো 100 অ্যাপেলের প্রাইস কত? 200 টাকা। তাহলে 1 অ্যাপেলের প্রাইস কত হবে? 2 টাকা হবে না? ইয়েস স্যার। তাহলে 90 অ্যাপেল কি হবে? 90 × 2, 180 ইয়েস স্যার। অ্যাপেল। বুঝছি সেটা। জি স্যার। ওকে, সো তাহলে পরেরটাও করা যাবে। 25 বাট পার্সেন্ট স্যার আমরা 100 দিয়ে কেন এখানে ডিভাইড করলাম? আবার বলে 100 দিয়ে ডিভাইড করলাম কেন? তুমি পার্সেন্টেজ কে মনে করে নাও অ্যাপেল। তো 100 অ্যাপেলের প্রাইস কত দিচ্ছে? 200। তাহলে তাহলে একটা বাট একটা স্যার এটা অ্যাপেলের ও প্রাইস কি করবো? 100 দিয়ে ডিভাইড করে দিব না এটাকে? ইয়েস স্যার। তাহলে এখন প্রবলেম কি বলেন? তাহলে 180%। বুঝতে স্যার এখন মিন অ্যান্সার।
এটা আসলে এই প্রশ্নে এইভাবেই গ্লোবালি লেখে, হ্যাঁ, বাট এটাকে এরকম লিখলে ভালো হয়, এই প্রশ্নটাকে এইভাবে লিখলে ভালো হয়, যে ইফ 100%, স্যার বলো, ন্যায় করতে of আসুন। sure of x equal to 200, then uh, what is, মানে এটা পার্সেন্টেজ হবে না, এটা 180 হবে, what is 90%, বুঝতে পারছেন? হুম, এভাবে দিলে, প্রশ্নটা এভাবে দিলে ভালো, মানে এভাবে দিলে সবার জন্য বোঝার মতো, হ্যাঁ, বাট ওইভাবেই সব জায়গায় লেখা। আমি কিন্তু ওই কোশ্চেনটা আসলে আমার নিজের বানানো না, ওইটা আমি বিদেশি কোশ্চেন থেকে নিছি, বুঝতে পারছি, আমেরিকান একটা কোশ্চেন, কিছু স্কুলের কোশ্চেন থেকে আমি নিছি পার্সেন্টেজের উপর। সো 100% অফ এক্স, মানে সব জায়গায় 100% ডিভাইডেড বাই 100 অফ এক্স is equal to 200, তো 100% মানে কি 1, তার মানে x into 1 is equal to x equal to 200, তাহলে x এর 90% কত, মানে 200 এর 90% কত, তো 200 এর 90% হচ্ছে 200 into 90 over 100 in 1 in 2, so 180, এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, রাফিউ 14 বলো। স্যার এখানে লেখা if the price of a ball glove is decreased from 600 টাকা to 365 টাকা, what was the percent of decrease? এখন স্যার প্রথমে আমাদের লিখতে হবে যে if the before uh, if the before the past price was 600 taka, then the current price is 360 taka. If the past price was 1 taka, then the current price will be 300 over 600 taka. And if the current price is 100, now the past price is 100 taka, then the current price is 360 অনেক লম্বা প্রসেস, হ্যাঁ, আমরা একটা প্রসেস খেয়াল করি, দেখো আমি একটা প্রসেস বলি তোমাদেরকে, হ্যাঁ, খেয়াল করো, খেয়াল করো, খুব সোজা। ধরো তুমি তুমি ইউ পারচেজ এবারে জিনিস কিনছো হচ্ছে তোমার 600 টাকায় আছে, হুম, তো এটা কমে গেছে, ডিক্রিজ করছে, ডিক্রিজ করে কত হচ্ছে 360, তাই লিখছে না কোশ্চেনে, 360, right? Now calculate how much it is decreased. It is decreased by 240, right? এখন আমরা বলছিলাম যে যখন আমরা কোনো পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ বের করি, তা হচ্ছে অরিজিনাল ভ্যালুর উপর বের করি। It is the original value you have purchased in this value. So we have to compare with these actually what amount or what percentage of 600 is 240. That will be the decreasing percentage. So definitely 240 is the decreased amount and the 50%। earlier price is 600. আর এখানে যদি তোমার 100% দিয়ে দিই, তাহলে 100 দিয়ে এখানে 1, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 40, তাহলে আসলে কত পার্সেন্ট কমছে? 40%। তো আসলে আর্লিয়ার যে ভ্যালুটা ছিল, ইনিশিয়ালি যে ভ্যালুটা ছিল, ইনিশিয়াল ভ্যালুর সাথে সবসময় তুলনা করতে হবে, যতটুকু ডিক্রিজ হলো অথবা ইনক্রিজও হতে পারে, এটা ডিক্রিজ না হয়ে যদি ইনক্রিজ হয় তাহলে কত হবে? 840। তখনও সাবট্রাক্ট করলে এটা ইদার হয় তোমাকে ডিক্রিজ করলে হচ্ছে অরিজিনাল ভ্যালু থেকে তুমি নিউ ভ্যালুটা সাবট্রাক্ট করবা, আর যদি ইনক্রিজ হয় তাহলে নিউ ভ্যালু থেকে অরিজিনাল ভ্যালুটা সাবট্রাক্ট করবা। ইন বোথ কেস দ্য আনসার ইজ 240 এন্ড
the change has been take place with the 600, এই 600টা হচ্ছে পরিবর্তিত হয়ে 360 হয়েছে। সো এই চেঞ্জের পার্সেন্টেজটা আমরা কার সাথে কম্পেয়ার করবো? আমরা কম্পেয়ার করবো হচ্ছে 600 এর সাথে। সো কম্পেয়ার করলে কত পাওয়া যায়? 40%। বুঝতে পারছি? হ্যালো। Sure. Okay, now next week was actually 15। আজলান বলো, আজলান তোমার অঙ্ক তুমি বলো। Azlan, are you there? Azlan, Yes, sir. okay, এটা নাম্বার 15 বলো। Aslan spent myself spends 400 taka at a restaurant. If he leaves, if File I that. leave a 15% tip, how much will be my total bill be? বলো কি কি করব? স্যার প্রথমে হচ্ছে স্যার প্রথমে হচ্ছে বের করবো 400 400 এর 15% কত? Right, exactly. 400 এর 15% 15%। স্যার কোয়েশ্চেন গুলো একটু দেখানো যাবে? এই যে 400 এর 15% কত? 450% হচ্ছে 60। তার মানে হচ্ছে টোটাল বিল কত আসবে? 460, রাইট? ওকে, পরেরটা ইয়ে দোষী বলো কোনটা বড়? স্যার আমি 13 নাম্বার করছি। 16 পারবে না? ও ও ও স্যার, স্যার আহ, Either you have to convert these fraction into percentage or the percentage into fraction. স্যার 2/3 is bigger. 2/3 কে যদি আমরা 100% করি তাহলে তোমার আমাদের আসবে হচ্ছে 200 into by the 3, into into so least 66 2 over 3%। তাহলে আসলে বড় কোনটা? 75% বড়, রাইট? ও 2/3 মানে কত পার্সেন্ট? 66 into the 2 over 3%, right? তো 75%, তার মানে আনসার কোনটা বড় হলো? 75% বড়। 75%। The height of স্যার Doshi আমি লিস্ট, স্যার আমি হচ্ছে লিস্ট আগে ফ্র্যাকশন করে তারপর এই দুইটার ডিনোমিনেটর আর কি বের করে কম্পেয়ার তো সেটা করছি। তো তোমার টু দুইটা বাই fraction। থ্রি আর হচ্ছে 3/4 হয়। তো 2/3 আর 3/4 থেকে ডিনোমিনেটর সেম করে, তাহলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে হচ্ছে 8/12। আর এখানে 12 বানাতে হলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো এটা হবে হচ্ছে 9/12, রাইট? Yes, sir. 9/12. So 9/12 is greater than the 8/12, right? Okay, number 17. The height of Doshi is 132 centimeter. She is aware. She is 10% taller than last year. So what was her she is 10, she is 10% taller than last year. What is her height last year? তার মানে লাস্ট ইয়ারের হাইটটা, কি মানে এক্সিস্টিং যে হাইট, এই কোশ্চেনটা কিন্তু বেশ ট্রিকি। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু অনেক ট্রিকি। আমি ফ্রেশ ইয়েতে যাই।
এই মোস্ট কেসেস এটা সবাই আনসার কি করবে জানো? এটা সবাই আনসার করবে হচ্ছে এমন যে 132 10% হচ্ছে 13.2। তাহলে স্যার 132 এটা থেকে অ্যাড করতে হবে। না, এটা এটা অ্যাড করতে হবে না, এটা তো তার প্রেজেন্ট হাইট। আর আমাদের কাছে চাইছে ও হচ্ছে আচ্ছা, লাস্ট লাস্ট ইয়ার বলেছে। তাহলে কত হয় 132, তাই না? 132, সরি, 0.2, তাহলে কত হবে 118.8। এটা আনসার দেখা যাচ্ছে না, কিন্তু এই আনসারটা ভুল। কেন? বলছে 10% টলার দেন লাস্ট ইয়ার, মানে লাস্ট